বৈশাখীর বিকেলবেলা তোমায় নিয়ে বকুলতলা প্রেমের একখান গান শোনাবো। তো যাই হোক, বকুলতলায় না গেলেও ঘুরতে তো একটু যাবই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যেহেতু বৈশাখ, তো শাড়িটা পরে নিলাম আর এখন রেডি হয়ে গিয়েছি, একটু বরের সাথে ঘুরতে যাব এই জন্য। তো কোথায় কোথায় যাব, বের হয়ে দেখে একটা মেয়ে পিচ্চি সেজে আছে, ভালো লাগছিল, একটু ভিডিওতে নিয়ে নিলাম। তারপরে তো আমরা ভ্যানে ঘুরি আর কি, এই এলাকায় শুধু ভ্যান। আর বের হয়ে কৃষ্ণচূড়া দেখব বৈশাখে, ভাবতেই পারিনি। অনেক দিন পর কৃষ্ণচূড়া ফুল দেখলাম। তারপরে গ্রামের দৃশ্য অসাধারণ, এত বাঁশ গাছ আমার জীবনে আমি কখনো দেখিনি। এরপরে তো অনেক ভুট্টা গাছ দেখেছিলাম, তো এবার চুরি করার পালা। তো আমি ভ্যান থেকে নেমে তারপরে চুরি করতে এসেছি। এই দেখেন, এখন আমি ভুট্টা চুরি করব। যেহেতু গাছ দেখছি, আশেপাশে কেউ নাই, একটু তো চুরি করতে হবে। তো আসলে অনেক ভুট্টা দেখছিলাম, তো ভ্যানালা ভাই বলল আপনি নিতে পারেন, সেই হিসেবে আমি 2টা ভুট্টা নিয়েছিলাম। তো ভুট্টা নিয়েছি, এরপরে এই যে লিচু বাগান, আম বাগান, কাঁঠাল বাগান, অনেক কিছু দেখছি। আপনাদের সামনে পাকা লিচু গাছের ভিডিও দেখাবো যখন লিচু পাকবে। যেহেতু এখানে মেহেরপুরে আম লিচুর বাগান আছে অনেক, অবশ্যই আমি ভিডিও করতে আসবই এখানে। তো অনেক বাগান দেখছি, অনেক ভুঁই আর কি, মাঠের অনেক চাষবাস, আমি এগুলি কখনোই এভাবে দেখিনি, ছোটোখাটো দেখছি আর কি। দেখছি নানি বাড়ি, একটা গ্রাম ছিল, নানি বাড়িতে গিয়ে দেখছি, তাছাড়া কোথাও দেখার আমার সুযোগ হয় নাই। কারণ আমার দাদা বাড়ি, নিজের বাড়ি মানে বাবার বাড়ি একেবারে কাছাকাছি শহরের মধ্যে, আমি আর কি এগুলি আগে কখনো উপভোগ করিনি এইভাবে। তো নানি বাড়িতে গিয়েছিলে, নানি বাড়িও সেই রকম গ্রাম না, তবে মোটামুটি এগুলো দেখা হয়েছিল। তারপরে চলে আসলাম নার্সারিতে, ফুল দেখে বুঝছেন, এই নার্সারিটা ছিল ঘুরতে ঘুরতে সামনে। তো বললাম চলো দেখি কী কী গাছ আছে। তো এখনও নেয়ার কোনো প্রিপারেশনে আসিনি, বাস একটু ঘুরে দেখব, কারণ ঘুরতে যে গাছপালা টেনে নিয়ে বেড়ানো আমার পক্ষে সম্ভব না। তো ভালো ভালো গাছ দেখছিলাম, কিছু কিছু গাছ, তবে যেসব গাছ আমি খুঁজছিলাম সেগুলো ওইভাবে আমি পাইনি। তো তারপরেও দেখলাম, অনেক ভালো লাগছিল, একটু ঘুরলাম, একটু ফুল উঠালাম, মানে অনেক সুন্দর পরিবেশ। আসলে নার্সারির মধ্যে আসলে না মনটা অনেক ভালো হয়ে যায়, ভালো লাগে। তো সব ধরনেরই গাছ আছে। তো নিহাল তো অনেক মজা করছিল, ও ফুল ছিঁড়ছিল একবার। তো আমি একটু হাঁটি হাঁটি পাই পাই করে সামনের দিকে যাচ্ছি। আমার জামাই মোটেও আমার ভিডিও করে দিতে চায় না, আর পারেও না ঠিক মতো, করতে দিলে একেবারে ভিডিও কাঁপায় একদম অস্থির করে ফেলে। তারপরে বললাম একটু ভিডিও করে দাও। তো বেশিরভাগ ফুলগুলিতে না পোকা ছিল, হাত দিতে কেমন ভয় লাগছিল। তারপরে এই ফুলটা একটু ফ্রেশ ছিল, তো অনেক গন্ধ এই ফুলগুলোতে, খুব সুন্দর একটা সেন্ট আসে। তো জামাইকে বললাম একটু ভিডিও করতে, এরপরে দেখেন যে ভিডিও করছে, কি ভিডিও করছে, একটু সুন্দর করে করে টোরে দেবে না, মানে কাঁপি অবস্থা, মানে সেও হাঁটে আমিও হাঁটি, এভাবে হাঁটলে ভিডিও সুন্দর হয় না। আসলে সে তো জানে না, আর আমরা 2 দিন ভিডিও করতে আসে অনেক কিছু শিখে গেছি। যাই হোক, তো এবার আমি একটু সাদা জবা দেখছি, দেখে তো আমার মানে খুব ভালো লাগছে। সাদা জবা সচরাচর দেখাই যায় না। তো একটা ফুল তুলে নিলাম। নিহাল তো ছুটাছুটি লাফালাফি, এ ফুল নেবে ও ফুল নেবে। তো সাদা জবা দেখে ভালো লাগছিল, যেহেতু সাদা শাড়ি পরছি, তো একটু কানে গুঁজে নিলাম। তারপরে বাবু আমারে দেখা দেখে ও ফুল উঠায়, বলছে আম্মু আমি উঠাইছি। তো লেবু গাছে লেবু ধরছিল কতগুলি। তো আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।